দুইটা কথা সবসময় মনে রাখবে। কোন দুইটা কথা স্যার? যে কোনো দুটা, কারণ তোমাদের যে ব্রেনের অবস্থা তাতে দুটার বেশি কথা মাথায় রাখতে পারবে না। হ্যালো, আমি আরিয়ান। সো ফাইনালি এবার ঈদের সিনেমা বনলতা এক্সপ্রেসের টিজার ড্রপ করেছে। তো কেমন লাগলো? যদি এক কথাই বলি, টিজারটা বেশ প্রমিজিং। দেখেন ভাই, এই ধরনের সিনেমা আমি পছন্দ করি। উৎসব আমার ভালো লেগেছে। সেই ডিরেক্টরের সিনেমা বনলতা এক্সপ্রেস, তার উপর এই গল্পটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে। সো ভালো না লাগার কোনো কারণই নেই। এই ধরনের সিনেমা কেন পছন্দ করি এটা একটু বলি। দেখেন, একটা ভালো গল্প সাথে এমন কিছু চরিত্র, যেই চরিত্রগুলো আবার প্লে করবে কিছু পরিচিত মুখ। যদি বনলতা এক্সপ্রেসের কথা বলি, এইখানে যে কাস্টিং, মানে কাকে রেখে কার কথা বলবো? চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শ্যামল মাওলা, মোশাররফ করিম, এরপরে শরীফুল রাজ, বাঁধন রয়েছে। এই যে পুরো টিজারে যাদেরকে দেখলাম, এরা আমাদের কাছে খুবই পরিচিত মুখ। এদেরকে আমরা একসাথে এইভাবে দেখি না, এটা একটা প্লাস পয়েন্ট। এরপরে যেটা বললাম, ডিরেক্টর তানিম নূর, তার প্রিভিয়াস কাজ ছিল উৎসব, এর সাথে হুমায়ুন আহমেদের উপন্যাস, সব মিলে এই সিনেমাটা আমাদের ভিতরে একটা এক্সপেকটেশন তৈরি করবে। এটা কিন্তু স্বাভাবিক। টিজারটা শুরু হয় একজনের ভয়েস ওভার দিয়ে। সেই ভয়েসটা কার? অনেকেই বলছে এটা নুহাসের। সেটা তো এখন পরেই জানতে পারবো আমরা, এখনো ক্লিয়ার না। টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে কাট করা হয়েছে, স্পেশালি মোশাররফ করিমের ওই ডায়লগটা, দুইটা কথা মনে রাখবেন, যে কোনো দুইটা কথা। মহানগরের এই ডায়লগটা এত বেশি পপুলার ছিল, যখন বনলতা এক্সপ্রেসে আমরা এই ডায়লগটা মোশাররফ করিমের কাছ থেকে শুনতে পাচ্ছি, অলরেডি এটা ভাইরাল। এই ডায়লগটা আমি দেখলাম সবাই মোশাররফ করিমের এই ডায়লগটা নিয়ে পোস্ট করে যাচ্ছে। সো টিজার কাট ভালো ছিল, এবং যে আর্টিস্ট রয়েছে তাদের কমিক টাইম এতটাই ভালো যে তারা যখন একটা ডায়লগ দেয় সেটা আমরা ফিল করি। এই জার্নিটা হতে যাচ্ছে একটা ট্রেনে, প্রতিটা ক্যারেক্টারের সাথে হয়তো বা পূর্বের কোনো সম্পর্ক নেই, বাট গল্পটা যত এগিয়ে যেতে থাকবে তখন সবগুলো ক্যারেক্টার একটা জায়গায় এসে মিলিত হবে। আমি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসটি পড়িনি, যারা পড়েছেন তারা হয়তো এটা সম্পর্কে আরেকটু ভালো বলতে পারবেন। আর টিজারে আমরা যতটুকু দেখলাম, সেটা থেকে গল্পটা কোন দিকে যাবে, প্রতিটা ক্যারেক্টারের মোটিভ কি, এটা আমরা জানি না, শুধু চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা আমি বলতে পারি যে এই সিনেমাটা উৎসবের মতনই মাল্টিপ্লেক্সের যে অডিয়েন্স তারা গ্রহণ করবে, এবং এই পুরো সিনেমাটা মজাবে। মোশাররফ করিমের কমিক টাইমিং এতটাই স্ট্রং, যদি সংলাপটা আনফানিও হয়, বাট ডায়লগটা দিচ্ছে মোশাররফ করিম, এরপরেও সেই ডায়লগটা শুনে আপনার মজা লাগবেই। হয়তোবা এই ক্যারেক্টারের সাথে আমরা সবচেয়ে বেশি কানেক্ট হতে যাচ্ছি। এখানে এটাও জানিয়ে রাখি, এই যে পুরো ট্রেনের সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এফডিসিতে শ্যুট করা। তারা এফডিসিতে, আমি যদি ভুল না করি, 1 থেকে 1.5 মাস সময় নিয়ে সেট বানিয়েছে, এরপরে কাজটা করেছে। কিছু ট্রেন সিকোয়েন্স রিয়েল লোকেশনেও রয়েছে, বাট বেশি পার্সেন্টেজ শ্যুট কিন্তু এফডিসিতেই করা। যাই হোক, বেস্ট অফ লাক বনলতা এক্সপ্রেসের ফুল টিমকে। এটা ট্রেলার আসুক, এরপর আমরা এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।